আর এরকম জ্যামের মধ্যে দিয়ে এক্সট্রিমকে কিভাবে কাটিয়ে কাটিয়ে নিয়ে বেরোতে হয় সেইটাও তোমরা দেখো। এখানে আসো তোমরা অফরোডিং, লাদাখের অফরোডিং এনজয় করো। আর এই তো বিশ্ববিখ্যাত টোটো, যেখানে সেখানে ঢুকিয়ে দেবে টোটো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রক অন রোড। বেরিয়ে পড়েছি আমাদের হিরো এক্সট্রিম 125 আরকে নিয়ে। আজকে হচ্ছে সানডে, আর সানডের সিটি রাইডে বেরিয়েছি। অনেকদিন পর বাইকটা চালাচ্ছি, তো আজকে তোমাদের দেখাবো যে সিটি রাইডে কীরকম গাড়িটা পারফর্ম করছে, আর অনেকগুলো কথা তোমাদের সাথে শেয়ার করব। আর এই হ্যান্ডেলের এখানে লিভার গার্ডগুলো ছিল, ওটা একদিকেটা ভেঙে গেছিলো বলে আমি খুলে দিয়েছি। তো নর্মাল যেরকম এই লোহার এই হ্যান্ডেল বার ছিল সেটাই লাগিয়ে দিয়েছি আগে, ঠিক আছে। আর বাইরে প্রচণ্ড রোদ, মানে একটা পুজো পুজো ভাইবস চলে এসছে, আর একটা শীতকালের মতন একদম খোলামেলা রোদ দিয়ে দিয়েছে বাইরে। আজ সানডে বলে এই আমাদের এই বিখ্যাত রোডটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, ঠিক আছে, নাহলে প্রচণ্ড জ্যাম হয় এই রাস্তাটাতে। এটা হচ্ছে হাওড়ার আন্দুল রোড। যারা যারা এই সাইড থেকে দেখছো তারা জানো যে কীরকম এই রোডটা। হাল ফিলহাল এখানে রোডটা তৈরি হয়েছে, তোমাদের আগে গিয়ে অফ রোডিং দেখাবো, ঠিক আছে। দারুণ অফ রোডিংও আছে ওখানে। ঘড়িতে এখন বাজে 12:41, আর এই তোমাদের বলতে বলতেই হয়ে গেছে জ্যাম শুরু এখান থেকে। শুধু জ্যামটা দেখবে কিরকম টাইপের জ্যাম হয় এখানে। আর এরকম জ্যামের মধ্যে দিয়ে এক্সট্রিমকে কিভাবে কাটিয়ে কাটিয়ে নিয়ে বেরোতে হয় সেইটাও তোমরা দেখো। এখানে একদম এক সে এক টোটো দেখতে পাবে, প্লাস বাইক, প্লাস মানুষ, ফুল অন জ্যাম রোড, ঠিক আছে। নতুন মাইক একটা সেট আপ করেছি দাদা, নতুন মাইক একটা সেট আপ করেছি। ভয়েসটা কিরকম আসছে জানিও। আর গ্লাভস পরিনি, গ্লাভসটা দিয়ে দিয়েছি ধুতে। গ্লাভসটা হয়ে গেছিলো এত ময়লা, এই দেখো, এই যে বলছিলাম এই যে অফ রোডিং শুরু হয়ে গেছে। বাপ রে বাপ, ধুলোয় ধুলো একদম। ফ্রিতে যদি কেউ পাউডার নিতে চাও চলে এসো এখানে, একদম ফেস পাউডার একদম ভর্তি আছে, একদম ফুল অন ফেস পাউডার উঠছে এখানে। দেখো রাস্তার অবস্থা দেখেছো। লাদাখ যাওয়ার কোনো দরকার নেই খরচা করে, এখানে আসো তোমরা অফরোডিং, লাদাখের অফরোডিং এনজয় করো। দেখো কি অবস্থা, দেখো রাস্তাটা। এখানে এখন অফরোডিং আরো বেড়ে গেছে।
গাড্ডাটা দেখো শুধু, কত বড় বড় গাড্ডা সামনে দেখো। তাও যে সানডে বলে এই রাস্তাটা অনেক ফাঁকা আছে হিসাব মতো, নাহলে যা জ্যাম হয় গাইস, একদম হালুয়া টাইট হয়ে যায় রাস্তা দিয়ে আসলে। এই হচ্ছে একটাই সলিউশন, স্যাডলিং করে চালালে অতটা এফেক্ট পড়ে না। কিন্তু এই বাইকের কথা বলি যে এই যে এতটা তোমরা দেখলে যে এত বাজে রাস্তা দিয়ে আসছিলাম, কিন্তু ভালো সকারের কাজ আছে, মানে মোনো সাসপেনশন বলো পেছনে, সামনে ফ্রন্ট সকার বলো, ভালো ওয়ার্ক করছে, কোনো হার্ড বেশি নেই, আর খুব সফটও না যে একদম পুরো ঢুকে যাচ্ছে, খুব ভালো পারফর্ম করছে। মানে একটু খারাপ রাস্তার মধ্যে ঠিক আছে, খুব একদম যদি একদম পাহাড়ের মতন খারাপ রাস্তায় কিছু সেটা আলাদা বিষয়, এখন আমার তো এক্সপিরিয়েন্স হয়নি, কিন্তু এই সিটি রাইডের এইরকম ভাঙাচোরা রাস্তার মধ্যে দিয়ে ঠিকঠাক ওয়ার্ক করছে। আর মোটামুটি ভিড়ের মধ্যে দিয়ে কাটিয়ে কুটিয়ে ভালোই বেরোনো যায়, তোমরা তো দেখতেই পেলে। এখন এখানটা মোটামুটি ফাঁকা আছে, এই দেখো এখানে রাস্তা হবে বলে এখানটা রাস্তাটা চেয়েছে পুরো একদম পরিষ্কার করে দিয়েছে, প্লেন করে দিয়েছে এই জায়গাটা। ধুলো ধুলো গাইস, ধুলো ধুলো খাও ধুলো। এই জায়গাটা অতটা খারাপ ছিল না, কিন্তু এই রাস্তাটা যেহেতু এখন ছেঁচে দিয়েছে না, পুরো ধুলো উঠছে এখন, আরো প্রচুর ধুলো, মানে উইদাউট মাস্ক চলা খুব মুশকিল গাড়ি চালানো। সিটি রাইডের জন্য হ্যান্ডেলিং একদম খুব পারফেক্ট আছে। হ্যান্ডেলটা আমি যে আরেকটা বাইক চালাই সুজুকি হায়াতে, ওর হ্যান্ডেলটা ছোট, কিন্তু এই হ্যান্ডেলটা যেইটুকুনি আছে এটা একটু বড়, কিন্তু কম্প্যাক্ট আছে, মানে মোটামুটি ভালো, এদিক ওদিক তুমি কাটিয়ে ভালো আরামসে বেরোতে পারবে। গাইস তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে ইঞ্জিন কিটটা চেঞ্জ হওয়ার পর গাড়ির পারফরমেন্স কীরকম দিচ্ছে, আর এখনও কি ইঞ্জিন অয়েল খাচ্ছে কি না, বা মাইলেজ কমেছে বেড়েছে, কীরকম পারফরমেন্স দিচ্ছে। তো তোমাদের আমি বলে দিচ্ছি, ইঞ্জিন কিটটা চেঞ্জ করার আগে আমার যে বাইকের প্রবলেমটা হচ্ছিল, ইঞ্জিনের অয়েল কমে যাচ্ছিল, অনেক গাড়ির ইঞ্জিন অয়েল লিক করছিল, অনেকের অয়েল কমে যাচ্ছিলো, কিন্তু আমার শুধু ইঞ্জিন অয়েল কমে যাচ্ছিলো, কোনো লিক করেনি, ঠিক আছে। তো ইঞ্জিন অয়েলটা যে কমে যাচ্ছিলো সেই প্রবলেমটা পুরোটাই সলিউশন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এখানে 129 কিলোমিটার চালানো হয়ে গেছে, মানে ইঞ্জিন কিট চেঞ্জ করার পর 129 কিলোমিটার আমি চালিয়ে ফেলেছি গাড়ি। আর তখনই নতুন ইঞ্জিন অয়েল আমি ফিল করেছিলাম, পুরনো যেটা ছিল 500 কিলোমিটার আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছিলাম, ওটা অ্যাপ্রক্স 300 কিলোমিটার মতন চালিয়েছিলাম, 300 থেকে 400 কিলোমিটার চালিয়েছিলাম। যেহেতু ইঞ্জিন কিট চেঞ্জ হলো, তো সেই জন্য আমি ওটা চেঞ্জ করে দিয়েছিলাম, নতুন ইঞ্জিন কিট লাগালো, ইঞ্জিন খোলা হয়েছিল, তো ওই অয়েলটা ড্রেন করে নতুন অয়েল ফিল করিয়ে দিয়েছিলাম। তো তারপর থেকে ইঞ্জিন অয়েল কমছে না, আর গাড়ি অনেকটা স্মুথ হয়ে গেছে, এটা তোমাদের বলে রাখি, গাড়ি অনেকটা স্মুথ হয়ে গেছে আগের থেকে, আর ভালোই চলছে গাড়ি। ইনিশিয়ালি যে পিক আপ আগে যতটা ছিল তার থেকে ইনক্রিজ হয়েছে, হয়তো এখানে অনেকটা উইন্ড নয়েজ আসছে, কারণ আমি এখন ব্রিজে আছি আর ভালোই হাওয়া দিচ্ছে এখানে, আর মোটামুটি 50+ আমি ক্রুজ করছি বাইক। এখানে ব্রিজটা এসে তা একটু বাইকটা চালিয়ে একটু ভালো লাগে, কারণ একটু ফাঁকা রাস্তায় ট্রেনে একটু ভালো লাগে। চলো একটু টানা যাক। এই হচ্ছে হাওড়া মন্দিরতলা, এখানে দুর্গাপুজোর প্যান্ডেল অলমোস্ট কমপ্লিটের কাছাকাছি, প্রচুর ছোট ছোট বাম্পার আছে। এখান থেকে আমরা ইউ টার্ন নেব,
ও কাকা, এই এবার ব্রিজ উঠছে। এইটা চলে যাচ্ছে হাওড়া স্টেশনের দিকে লেফট সাইডটা, আর এইটা সোজা যাচ্ছে কোনা হাইওয়ের দিকে, আর লেফট সাইডে সেকেন্ড ব্রিজ ওটা হুগলি সেতুর দিকে। কর্নারিং করে আলাদাই মজা গাইস, আলাদাই মজা। কনফিডেন্স একদম ভরে ভরে আছে, কনফিডেন্স প্রচুর লিন হয়ে গেছিলাম, প্রচুর লিন। ফুল কর্নারিং করে ফুল মস্তি, হিরো এক্সট্রিম 125 গাড়ি, ফুল কনফিডেন্স। দেখো কতটা টার্নিং নিচ্ছি, দেখো। এইটা আমরা চলে এলাম কোনা এক্সপ্রেস ওয়ে, মানে এটা ন্যাশনাল হাইওয়ে সাথে কানেক্ট হয়ে গেল। সিগনালে দাঁড়াতে হবে, এই রোদের মধ্যে সিগনালে দাঁড়ানো গাইস, আর কি বলবো। হ্যাঁ দিয়েছে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। চলো এক্সট্রিম দ্য রাইট। ফুল অন ফাঁকা রাস্তার সাথে এক্সট্রিম চালানোর মজাটাই আলাদা গাইস। ফুল অন মস্তি। শুধু হাওয়াটা একবার চেক করে নেবো, হাওয়াটা একটু কম বেশি মনে হচ্ছে। সামনের পেট্রোল পাম্প চলে এসছে। এই আমরা হাওয়া জায়গাটা খোলা আছে কিনা, হ্যাঁ খোলা আছে, খোলা আছে। দাদা আমার দিকে দেখছে। দেব হচ্ছে হাওয়া, একটু ছাওয়াতে করে দিই, ঠান্ডায় গাইস প্রচণ্ড রোদ আছে, ছাওয়াতে আরামসে দেবো হাওয়া। ও বাইরের রোদটা শুধু দেখো, মানে এতক্ষণ ভাইজার নামানো ছিল বলে রোদটা চোখে লাগছিল, এখন ভাইজার তুলেছি কতটা রোদ চোখে লাগছে। আর এই হচ্ছে আমার বিউটি। আই থিঙ্ক ভিউ অ্যাঙ্গেলটা ঠিক আছে, হোপসো। ওয়ে হয়ে এই উই হাওয়া দেওয়া কমপ্লিট পেট্রোল পাম্প থেকে। এবার আমরা গুড টু গো। ও ক্লিপটা লাগানো হয়নি, ধরো হেলমেটে ক্লিপটা না লাগালে খুব একটা ইরিটেটিং হয় আমার। চলো কমপ্লিট। ভাইজান না বারে ভাই, যা রোদ আছে বাইরে। চলো সোজা চলে যাবে সাঁতরাগাছির দিকেই রোডটা, সোজা সাঁতরাগাছি আলামপুর হয়ে একদম কোলাঘাট। এটা আমরা সোজা যাবো না, আমরা যাবো রাইট সাইডে। সিগন্যাল দিয়ে দিল। সিগন্যাল, গাড়ির সিগন্যাল মানে না, কিন্তু গাড়িকে যখন যেতে দেয় না। এই উপরে রোদ, সামনে সিগন্যাল, এইটাতে যে দাঁড়ানো, গরমে কি অবস্থা খারাপ গাইস। ও পুরো সিদ্ধ একদম পুরো। দিয়েছে লেটস গো। চলো 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 চলো।
ছোটোবেলায় এরকম যেতাম দুই বন্ধু সাইকেল নিয়ে, নস্টালজিক ব্যাপার। এই বাইক সিটির জন্য একদম ফান টু রাইড গাইস, জাস্ট ফান টু রাইড। অনেকেই তোমরা বলছিলে ডিসপ্লের ভিজিবিলিটি ঠিক নেই, কিন্তু তোমাদের ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু মানে যারা যারা ইউজ করো বুঝতে পারবে যে এমনি চোখে দেখার জন্য ওকে আছে, খুব হাই ভিজিবিলিটি বলবো না, তাও এটা আমার 60% ব্রাইটনেসে দেওয়া আছে, 60%, ঠিক আছে। আর ফুল 100% করলে আরও ভিজিবিলিটি থাকে। তো 60% আমি ব্যালেন্স করে গেছি, কিন্তু ডে লাইটেও ঠিকঠাক দেখায়, আর নাইটে 60% মানে অনেক, 60% মানে খুব বেশি। তো ওই জন্য 60% আমি অ্যাভারেজ করে রেখেছি, যাতে বারবার মানে চেঞ্জ করতে না হয়, বারবার এই ব্রাইটনেস চেঞ্জ করাটা একটা মুশকিল। তো এটা যথেষ্ট ভিজিবল, মানে যে কেউ যদি টিন্ট বা ব্ল্যাক ভাইজার লাগিয়ে থাকো তো তারপরেও দেখা যায়। যেমন আমি টিন্ট ভাইজার ইউজ করি, মিরর ভাইজারটা, তো ওইটা লাগানোর পরেও আরামসে দেখা যায়, কোনো অসুবিধা হয় না। পুরো রাস্তা জুড়ে নিয়ে যাবে একদম। দেখো একবার বাঁ দিক চাপছে, একবার ডান দিক চাপছে। আর এই গাড়িতে আর একটা সমস্যা আছে, সেটা বলি তোমাদের, হচ্ছে গিয়ার আটকানোর। কারা কারা এই প্রবলেমটা ফেস করছো তোমরা অবশ্যই জানিও। গিয়ার আটকায়, ঠিক আছে, সব সময় না, সেকেন্ড থেকে থার্ড গিয়ারে গেলে এই একটা টাইমে আটকায় গিয়ার। আর একটা যেই প্রবলেমটা আমার হচ্ছে, গাড়ি ধরো নিউট্রালে করলাম গাড়ি, তখন ফার্স্ট গিয়ার দেওয়ার সময় আর গিয়ার নিচ্ছে না, ঠিক আছে। এটা অনেক টাইমে আমি ফেস করেছি, এটা সব সময় হয় না, কিন্তু মাঝে মাঝে এই প্রবলেমটা হয়। এই প্রবলেমটা হয়। এখান থেকে ইউটার্ন নিয়ে নিলাম, এবার সোজা বেরিয়ে যাবো। আর একটা হচ্ছে দারুণ জিনিস আছে বাইকটা, প্লাস পয়েন্টও বলি, নেগেটিভ পয়েন্ট একটা বললাম। ধরো এখন আমি থার্ড গিয়ারে আছি, দেখতে পাচ্ছ তোমার থার্ড গিয়ারে আছি গাড়ি, আমি অ্যাক্সিলারেটার দেবো না, দাঁড়া একটু এগিয়ে নিই, একটু খালি রাস্তা দেখলে, মেন রোড তো এটা দেখে বোঝা যাচ্ছে না মেন রোড, কিন্তু অবশ্যই মেন রোড। দাঁড়া, আর অনেকেই তোমরা জিজ্ঞেস করছিলে যে দাদা মাইলেজ কত। মাইলেজ দেখো আমি টেস্ট করিনি এখনও, কিন্তু অ্যাপ্রক্স আমি যা তেল ভরেছি, অ্যাভারেজ যা আমার ক্যালকুলেশন আছে, অ্যাপ্রক্স, এক্স্যাক্ট না অ্যাপ্রক্স আছে, সেইটা হচ্ছে 50+ মতন দিচ্ছে। এবার এটা বাড়তেও পারে কমতেও পারে। তো তোমরা কারা কারা মাইলেজ টেস্টের একটা ভিডিও দেখতে চাইছো ইন ডিটেলস, তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি একটা মাইলেজ টেস্ট করবো আর তোমাদের সাথে শেয়ার করবো, আমারও জানা হয়ে যাবে আর তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে, যে ওটা মিক্স আপ করবো। মানে ধরো র্যান্ডাম যেরকম আমরা গাড়ি চালাই, যে সিটি রাইডে আসতেও চালাচ্ছি, একটু ফাঁকা রাস্তা পেলে জোরেও টানছি, তো সেই ভিডিওটা হবে। অ্যাকচুয়াল যেটা আমরা যেইভাবে চালাই, ঠিক আছে, কেউই মানে কনস্ট্যান্ট কোনো স্পিড ধরে চালায় না, যে হ্যাঁ এক্স্যাক্ট এই স্পিডটাতেই গাড়ি চলবে, ঠিক আছে। মানে হাইওয়েতে চালানো সেই ব্যাপারটা আলাদা, কিন্তু মোটামুটি আমরা যারা ম্যাক্সিমাম সিটি রাইড করি, একটু ফাঁকা রাস্তা একটু টানলাম আর নর্মাল রাস্তায় নর্মালভাবে চালালাম। এই জায়গাটা দেখো, এই জায়গাটা অনেকটা ঠান্ডা আছে। তো সেই রকম একটা মাইলেজ টেস্টের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই জায়গাটা দেখো একদম ফুল রিল্যাক্স। এবার দাঁড়া, তোমাদের যেটা আমি দেখাচ্ছিলাম, এখন থার্ড গিয়ারে গাড়ি আছে, অ্যাক্সিলারেটার ছেড়ে দিলাম, থার্ড গিয়ারে গাড়ি আছে, অ্যাক্সিলারেটার ছেড়ে দিলাম। এবার দেখো গাড়ি বন্ধ হবে না, আর নকিংও করবে না গাড়ি, একটা স্টেবল স্পিডে গাড়ি চলবে। দেখো 15 স্পিড হয়ে গেল, 14, মানে 14-15 ফ্ল্যাকচুয়েট করবে। এই জিনিসটার এই গাড়ির এই জিনিসটা দারুণ আছে, মানে হিরো এক্সট্রিম 125 আরে এই জিনিসটা ফিচার্সটা খুব দারুণ দিয়েছে, মানে কোনো জায়গায় হাইলাইট করিনি, কিন্তু এই জিনিসটা খুব ভালো লেগেছে। এবার দেখো আমি ক্লাচ দেবো না, শুধু অ্যাক্সিলারেটার ঘোরাবো, অ্যাক্সিলারেটার ঘুরিয়ে দেখো,
গাড়ি আসছিল। দেখো গিয়ারও চেঞ্জ করলাম না, ক্লাচও দিলাম না, আরামসে গাড়ি উইদাউট নকিং ভালো আরামসে টানবে। এই জায়গাটা ওকে আছে। সবুজ গাছ আর তার তলায় হিরো এক্সট্রিম। আমার চলছে শুটিং টাইম, একটা রিলসে শ্যুট করছিলাম, ওই জন্য গাড়িটা এখানে রেখে দিয়েছি। কতটা সেক্সি লুক লাগছে দেখো, কিন্তু এই জায়গাটা একটু কাদা কাদা আছে নিচের দিকটা, ঠিক আছে অ্যাডজাস্টেবল। এই দেখো তোমাদের একটু ব্রাইটনেসটা দেখিয়ে দিই, এখন আছে 60%, ঠিক আছে। আই হোপ কি ভিজিবল আছে। এবার চলো আমি তোমাদের একটু বাড়িয়ে কমিয়ে দেখাচ্ছি, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবে। এই হচ্ছে বি আর 60, মানে ব্রাইটনেস 60 আছে। এই এস বাটনটা দিয়ে কমাবো, দেখো 40 হলো, 20, এই 100%, এটা হলো 100% ফুল ব্রাইটনেসে আছে। চলো এটাই ফিক্স থাক। এটাতে ভিজিবিলিটি কীরকম আসে সেটাও তোমরা দেখে নিতে পারবে। চলো 100% ফিক্স করে দিয়েছি। চলো বাইক স্টার্ট দেওয়া যাক। চলো লেটস গো, ভাইজার নামানো যাক। এই ভিউটা জাস্ট দারুণ লাগে দেখতে গাইস, দুদিকে সবুজ, মাঝখানে একদম টালি পাতা রাস্তা, এদিক দিয়ে সোজা গিয়ে গোল করে রাউন্ড করে ঘুরবো। এইটা হচ্ছে ডুমুর জেলা স্টেডিয়াম, ঠিক আছে। তো রাত্রিবেলা এখানটা খুব সুন্দর লাগে। এইখানটা আগে ঢুকতে দিত, কিন্তু এখন আর ঢুকতে দেয় না। ভেতরটা খুব সুন্দর করে সাজানো, এই জায়গাটা খুব দারুণ লাগে। আর রাত্রিবেলা অনেকেই আছে এই জায়গায়, এখান থেকে ঢোকার জায়গা ছিল। ভেতরে বাচ্চাদের গার্ডেন আছে, পার্ক আছে। সিগন্যাল খোলা আছে, আমরা সোজাই বেরোবো। সানডে হলেও এত ট্রাফিক না। মিটার কনসোলে ভিজিবিলিটিটা দেখো অনেকটা বেড়ে গেছে, মানে আমার চোখে তো আরো বেশি লাগছে। এবার ক্যামেরায় কতটা নিচ্ছে জানি না। ওই হয়ে ধুলো 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 খাও, ধুলো খাও। জয়েস বাইক পয়েন্ট, সুপার বাইকের স্বর্গ এখানে। ওয়ে 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 ওয়ে, সেই লাদা কুমারকার রাস্তায় চলে এসছি গাইস। ডানলির চাপ, সেই বাসটা যা ধুলো ওড়াচ্ছে না, কি অবস্থা দেখো রাস্তাটা। শুধু যতক্ষণ এই রাস্তাটা, আর এই তো বিশ্ববিখ্যাত টোটো, যেখানে সেখানে ঢুকিয়ে দেবে। আজকের ভিডিওটা গাইস আমি এই পর্যন্তই রাখছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। টিল দেন বি সেফ, বি হ্যাপি অলওয়েজ গাইস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নতুন কিছুর সাথে। চলো টাটা।